পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছিল। এর প্রভাবে সকাল থেকেই কিন্তু কুয়াকাটার মেঘলাচ্ছন্ন আকাশ ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তবে রাত সন্ধ্যা 6টা থেকে কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলছে কুয়াকাটায়। অর্থাৎ আপনাদেরকে বলতে পারি যে একেবারে সন্ধ্যা 6টা থেকে টানা 9টা পর্যন্ত একেবারে কালবৈশাখী ঝড়ের প্রভাব কুয়াকাটা চলছে। তবে এর প্রভাবে কিন্তু বিকেল বেলা যে নীলগঞ্জ ইউনিয়নটি রয়েছে সেই নীলগঞ্জ ইউনিয়নেও কিন্তু বড় ধরনের সমস্যা, অর্থাৎ বলতে পারেন যে 5টি পরিবার ইতিমধ্যেই তাদের ঘরবাড়ি একেবারে ভেঙে চুরমার হয়েছে। এবং এছাড়াও লতাচাবলি ইউনিয়ন এবং আপনার যে দুলাসারি ইউনিয়নে সেখানেও কিন্তু আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমনটা আমরা জানতে পেরেছি। আপনাদেরকে রাতের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। কারণ আপনাদেরকে আবার বলে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরকে যে স্থানীয় যে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এর প্রভাবে কিন্তু সকাল থেকেই একেবারে বৈরী আবহাওয়া বিরাজ করছিল এবং এখন কিন্তু কুয়াকাটার যে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আকাশ মেঘলাচ্ছন্ন রয়েছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে বলে এমন ঘটনা কিন্তু আমরা এখানে এসে উপলব্ধি করতে পেরেছি এবং সকাল থেকেই সেই অবস্থা কিন্তু আমরা নিজেরাই উপলব্ধি করতে পেরেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার সমুদ্র সৈকত উত্তল রয়েছে, অর্থাৎ বর্তমানে একটু অনুকূলে থাকলেও সেটি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে জানানোর চেষ্টা করছি যে কুয়াকাটার সমুদ্র সৈকতের বড় বড় ঢেউগুলো কিন্তু এই মুহূর্তে আশ্রে পড়ছে কিনারায়। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে উত্তল সমুদ্র সৈকতটি রয়েছে সেই উত্তল সমুদ্র সৈকতটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। আমি আপনাদেরকে আবার একটু বলে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর থেকে পায়রা সমুদ্র বন্দরে সহ যে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর যে স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছিল তার প্রভাবে সকাল থেকেই কুয়াকাটায় মেঘলাচ্ছন্ন আকাশ রয়েছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে সন্ধ্যা 6টা থেকে কিন্তু হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলে। সেই তাণ্ডবে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বলতে পারেন যে নীলগঞ্জ ইউনিয়নের 5টি পরিবার একেবারে ভেঙে চুরে চুরমার হয়েছে এবং এই পরিবারের প্রভাবে বলতে পারেন যে এছাড়া লতাচাবলি ইউনিয়ন এবং দুলাসারি ইউনিয়নে সেখানেও কিন্তু আংশিক ক্ষতি হয়েছে বলে এমনটা আমরা দেখছি। অর্থাৎ আপনাকে একটু বলে রাখতে চাই যে সকাল থেকেই যে মেঘলাচ্ছন্ন আকাশ ছিল সেই মেঘলাচ্ছন্ন আকাশটি স্বাভাবিক থাকলেও তবে রাতে ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমরা বিরাজ করছি। এক কথায় বলতে পারেন যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং এছাড়াও যে অনেক বড় বড় বজ্রপাত হচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করছি যে ভয়ঙ্কর ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বিষয়টি হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে যে বিভিন্ন যে ক্ষুদ্র যে ভাসমান যে দোকানগুলো ছিল সেই ভাসমান দোকানগুলো কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ পানির উচ্চতা বাড়তে পারে বলে এমনটা ধারণা করেছে। তবে মেঘলাচ্ছন্ন আকাশ বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে কুয়াকাটায়। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যেমনটা বলছিলাম, অর্থাৎ পায়রা সমুদ্র বন্দর সহ যে দেশের 4 সমুদ্র বন্দরকে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছিল তার প্রভাবে কুয়াকাটার সকাল থেকেই কিন্তু প্রভাব পড়ছে বলতে পারেন। তবে কালবৈশাখী ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বড় ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু ইতিমধ্যে কলাপাড়া উপজেলায় হয়েছে। এ বিষয়ে আমরা কলাপাড়া উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছে কাউসার হামিদ, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি যাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের নাম লিস্ট করছেন এবং তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে তাদেরকে সরকারি তরফ থেকে সহযোগিতা করা হবে বলে এমনটা আমাদের কিন্তু তারা জানানোর চেষ্টা করেছেন। তবে যে মেঘলাচ্ছন্ন আকাশ সকাল থেকে ছিল সেই মেঘলাচ্ছন্ন আকাশটি কিন্তু আমরা 6টার পর সন্ধ্যা 6টা থেকে কিন্তু আবারও ভয়ঙ্কর রূপে বিরাজ করছিল, কারণ হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব অর্থাৎ এক টানা আপনার বলতে পারেন সকাল সন্ধ্যা 6টা থেকে একেবারে 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু সেই তাণ্ডব চলছে কুয়াকাটায় যেমন দেখছি। তবে এখন বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে
বর্তমানে কিন্তু গম্ভীর অবস্থা বিরাজ করছে, সেই দৃশ্য আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা। এবং বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, বাতাসের গতি কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতে বর্তমানে আমরা অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বড় বড় ঢেউগুলো কিন্তু আছড়ে পড়ছে। এবং আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি, কুয়াকাটার মেইন পয়েন্ট থেকে যে লেবুরবন উদ্দেশ্যে যে মেরিন ড্রাইভটি তৈরি করা হয়েছে, সেই মেরিন ড্রাইভ রক্ষার ক্ষেত্রে যে ব্লকগুলো দেওয়া হয়েছিল, সেই ব্লকগুলোতে আমরা অবস্থান করছি এবং আমরা সেখানে দেখানোর চেষ্টা করছি যে ঢেউগুলো কিন্তু এখানে ভেঙে পড়ছে এবং এখন বর্তমানে ভাটা চললেও কিন্তু, তবে বজ্রপাত কিন্তু আমরা এখানে বজ্রপাত হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। অর্থাৎ বলতে পারেন এই ভয়াবহ অবস্থা কিন্তু কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডবটি চলছিল, সেটি কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, যেমনটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কুয়াকাটা সমুদ্র সৈকতে বর্তমানে পরিস্থিতি আপনাদের বলছি, কিছুক্ষণ আগেও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছিল, তবে এখন কিন্তু বাতাসের গতি বাড়তে শুরু করেছে এবং ঠান্ডা কিন্তু আবহাওয়া পড়ছে এবং আকাশের অবস্থাও কিন্তু মেঘলাচ্ছন্ন রয়েছে। তবে বিষয়টি হলো, পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরে যে সতর্ক সংকেত জারি করা হয়েছিল, সেই প্রভাবে কিন্তু পটুয়াখালী যে পায়রা সমুদ্র বন্দর রয়েছে, সেই পায়রা সমুদ্র বন্দরে সকাল থেকেই মেঘলাচ্ছন্ন আকাশ ছিল এবং থেমে থেমে বৃষ্টি ছিল এবং আপনার সন্ধ্যা 6টা থেকে কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড় টানা তাণ্ডব চালাচ্ছে রাত 9টা পর্যন্ত। সেই প্রভাব কিন্তু আমরা দেখেছি এবং আমরা নিজেরা সেই একেবারে সাক্ষী হিসেবে বলতে পারি। এবং বড় বড় ঢেউগুলো কিন্তু এখনো আসতে পড়ছে, বর্তমানে ভাটা লাগতে শুরু করেছে। তবে ভাটা লাগতে শুরু করলেও, তবে ভাটা চলাকালীন যে সমুদ্র সৈকতে যেমনটা নীরব থাকার কথা, তবে সেমনটা নাই, বলতে পারেন তারও কিন্তু অতিক্রম করে বড় বড় ঢেউগুলো কিন্তু এখানে আসছে পড়ছে। অর্থাৎ আমি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছিল, তার প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতও কিন্তু, তার প্রভাব কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পড়ছে। তবে সন্ধ্যা 6টা থেকে যে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, সেটি টানা রাত 9টা পর্যন্ত চলমান ছিল। এর প্রভাবে কলাপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিকাল 5টার দিকেও কিন্তু কালবৈশাখী ঝড় চলেছে, তার প্রভাবে কিন্তু নীলগঞ্জ ইউনিয়নে ইতিমধ্যে 5টি ঘর একেবারে ভেঙে চুরে চুরমার হয়েছে। আমরা সেই নিউজও কিন্তু প্রচার করেছি খবর কুয়াকাটার মাধ্যমে। এছাড়াও লতাচাবড়ি ইউনিয়ন এবং দুলাশাড়ি ইউনিয়নে এবং বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রভাবে অনেক আংশিক ক্ষতি